হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ। আসলে আমার মেয়ের ড্রেস এবং ফ্যাশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস নিয়ে ও আসলে মহা খুশি। আসলে ঈদের আগে ও আপনাদের ঈদের ড্রেস দেখিয়ে দিচ্ছে। আর ওর আসলে কী দোষ, আসলে আমরাও ছোটোবেলায় একই অবস্থা করেছিলাম যে কখন আসলে ঈদের ড্রেস পরবো, সবাইকে দেখাবো। ঈদ আসুক আর না আসুক তার আগেই ঈদের ড্রেসটা পুরাতন করে দিয়েছি। ও সেম কাজ করতেছে, ওর এই বয়সে আসলে যা করা উচিত। ও আসলে এত এক্সাইটেড, একদম মানে থ্রি পিস ওড়না কীভাবে রাখবে, কি করবে না করবে। মানে আমি এসে দেখি যে ও আসলে ঘুমিয়ে গিয়েছিল, তো সেখান থেকে উঠে একদম মাথা টাথা এলোমেলো অবস্থায় ওইভাবেই ও ফটোশ্যুট করতে শুরু করলো। আর এই যে সুন্দর করে আমার মেয়েটা টুনটুনিটা সুন্দর করে আপনার ওড়না মাথায় দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ ওকে ভালো রাখুক, অনেক হায়াত দারাজ করুক, ভালো মানুষের মতো মানুষ হোক, এ আশাই করে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মানে ও যে কী করবে, কি এক্সাইটেড, ঈদের নতুন জামা, অন্যরকম একটা ফিলিংস। আসলে ওর এই অবস্থা দেখে আমিও একদম ছোটোবেলায় চলে গিয়েছিলাম, যে আমিও আসলে একদম একটা নতুন জামার জন্য কতক্ষণ বসে থাকতাম যে আমার বাবা কখন আমার জন্য নতুন জামা নিয়ে আসবে, কখন আমি পরবো। মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা কি বলে একটা আকর্ষণ, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এখনও অবশ্য তাই, মানে আমার যে এত বয়স হচ্ছে তারপরও হচ্ছে যে মনে হচ্ছে যে ঈদে একটা নতুন জামা চাই। ওই আমার মেয়ের মতোই, আমার মনে হচ্ছে তখন আমি মেয়ের মতো ছোট হয়ে যাই। তা আমার মেয়ে অলরেডি ঈদের জামা পরে নিজে নিজে গান করে নাচা শুরু করলো। ও তো আসলে একটা কিছু মনে হচ্ছে যে নাচতে শুরু করে। ও একা একা গান গাচ্ছে, একা একাই নাচতেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি। আমার মেয়ের সুন্দর ড্রেসটা ঈদের আগে আপনাদের সাথে আসলে শেয়ার করে ফেলি, তারপর দেখা যাক ঈদের জামাটা কে কী মার্কেট করেছেন সেটা আসলে শেয়ার করবেন অবশ্যই। আমরা সবার ঈদের মার্কেট দেখব। আর আমার মেয়ের এত এক্সাইটমেন্ট দেখে আসলে আমিও অনেক খুশি যে আমার মেয়েটা আসলে কত খুশি ঈদের ড্রেসটা পরে। আমার এই মেয়ের ঈদের ড্রেসটা কেমন হয়েছে সবাই নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। ওর জামাটা কেমন হয়েছে। ও আসলে হচ্ছে পিঙ্ক কালার, মানে পিঙ্ক কালার হচ্ছে ওর লাভার। তো ওখানে পিঙ্ক কালারটা আসলে খুবই পছন্দ করে, আর পিঙ্ক কালার ছাড়া কোনো কালারই পছন্দ করে না। আমি যদি ইয়েলো কালার নিয়ে আসছি তারপরও বলে যে আসলে আম্মু এটা কেমন হলো, পিঙ্ক কালার নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, অবশেষে আমি আজকে আসলে মহাযুদ্ধে নেমেছিলাম আমার মেয়ের এই জামা আনার পর। সেটা হচ্ছে যে ফ্রিজ পরিষ্কার করার যুদ্ধ। মানে যখনই মনে হয় যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ঈদের আগে, তখনই মনে হয় যে মাথা হিট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে, মানে এতই আমার ফ্রিজে বরফ জমে যেটা আসলে চিন্তাই করা যায় না। একদম মনে হচ্ছে মগের পর মগ একদম আমার মানে বরফটা ফেলানো লাগে। এই হচ্ছে অবস্থা। অনেক কষ্ট করে আমার ফ্রিজটা আসলে অনেকক্ষণ সময় ধরে ফ্রিজটা পরিষ্কার করলাম। এ হচ্ছে আমার ফ্রিজের একদম ফাইনাল লুক। একদম মনে হচ্ছে ঝকঝক করতেছে। মানে এখন ফ্রিজটা খুললে মনে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস চলে আসে, আনন্দ চলে আসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।